আমাদের ক্লেভিউ যে ইমেল মার্কেটিং চলতেছিল সেটার আমরা সেকেন্ড ডেতে চলে আসলাম। আজকেরটা হচ্ছে গিয়ে আরও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গতদিন যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে নর্মাল ক্লায়েন্টের জন্য, যে নর্মাল ক্লায়েন্ট তার হয়তো হচ্ছে গিয়ে তার কিছু অফার টফার আছে, এরকম 200 ক্লায়েন্টকে জাস্ট অফারটা সাজিয়ে মেল করে দিতে হবে এতটুকু বাস। কালকের যেটা ছিল ওইগুলো আপনি $200 $300 এরকম হয় কাজ, 20-30 হাজার টাকা। আজকের যেগুলো আমরা কাজ করব সেগুলো হচ্ছে শপিফাইয়ের ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের অলরেডি শপিফাইতে অনলাইন স্টোর খোলা রয়েছে, তার শপিফাই স্টোরটাকে প্রমোট করার জন্য ইমেল মার্কেটিং ক্লেভিউ ইউজ করবে। কম করে হলেও $500 নিচে কোনো কাজ নেই এটা। এই যে আমরা যে ইউটিউবে ভিডিও দেখি যে ডিজিটাল মার্কেটিং করে ইমেল মার্কেটিং করে লাখপতি হওয়া যায়, এই কাজটাই হচ্ছে গিয়ে ওয়ান অফ দেম। ঠিক আছে, 2টা কাজ আছে যেগুলো করে আপনি একটা কাজই এনাফ আপনাকে 50,000 1 লাখ টাকা ইনকাম করার জন্য। একটা হচ্ছে গিয়ে যেটা করাচ্ছি ইমেল মার্কেটিং, আর একটা হচ্ছে আপনাদের কোর্সের একদম লাস্টে যেটা আছে গুগল অ্যাড। এই 2টা হচ্ছে গিয়ে মানে সবচেয়ে দামি কাজ। বাকিগুলোও কাজ আছে, কিন্তু বাকিগুলো হচ্ছে রেট কম, এই আর কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা শপিফাইয়ের ক্লায়েন্টে করাবো। এখন যখন আপনারা কাজ করবেন, আপনাদের ক্লায়েন্টের শপিফাই অ্যাকাউন্ট খোলা নিয়ে কোনো টেনশন নেই, কারণ ক্লায়েন্টের তো এখানে স্টোর খোলাই আছে। ওই স্টোরটা ভালো মতো বিজনেস হচ্ছে না দেখেই আপনাকে ইমেল মার্কেটিং করাচ্ছে। বাট আমাদের যদি শপিফাই অ্যাকাউন্টটা আমাদের ক্লেভিউর সাথে আর কি কানেক্ট করতে হয়, আগে তো আমাদের নিজেদের অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে না আমরা বুঝবো ক্লায়েন্টেরটা কীভাবে ইন্টিগ্রেট করব। তাহলে শুরুতে আমরা হচ্ছে গিয়ে কী করি, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমরা ক্লেভিউ অ্যাকাউন্ট খুলেছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটা আগে লগ ইন করে নিব। লগ ইন করাই আছে, এটা দিয়ে খুলেছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে টপিকগুলো কাভার করব আমরা একটু দেখে নিই কোন কোন টপিকগুলো আজকে কাভার করব। ওকে, আচ্ছা, গতদিন আমাদের হচ্ছে গিয়ে প্রথম 4টা হয়ে গিয়েছিল। হ্যাঁ, ক্লেভিউতে আমরা কনসেপ্ট জেনেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, লিস্ট সেগমেন্ট তৈরি করেছিলাম। আজকে হচ্ছে শপিফাইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে শপিফাইটা ইন্টিগ্রেট করে ফেলবো। ইন্টিগ্রেট করার পর আমাদের ফর্ম টেমপ্লেট এগুলো কীভাবে বানানো হয় এগুলো আমরা বানানো শিখে ফেলবো, যে নেক্সট ডেতে আমরা ক্যাম্পেইন রান করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের আজকে ক্লাস টপিক। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে আমাদের ক্লেভিউ অ্যাকাউন্টটা কীভাবে লগ ইন করবো। গতদিনটা অ্যাকাউন্ট জাস্ট খুলে রেখেছিলাম, তো লগ ইন করার জন্য প্রথমেই যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেটাকে লগ ইন করবেন। এরপরে আসবেন ক্লেভিউ, লিখে সার্চ দিবেন। ক্লেভিউর অনেকগুলো সাইট আছে, যেটা যে ইমেল মার্কেটিং, SMS মার্কেটিং, সেটাই যাবেন। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলেই ফেলেছি, আমরা এখন লগ ইনে চলে যাব। ঠিক আছে, ওকে, আচ্ছা ফাইন। লগ ইনে যাওয়ার পর আমি হচ্ছে কি আপনারা কি করবেন, রিমেম্বার মি দিয়ে রাখবেন, তাহলে আপনারা বারবার এই আইডি পাসওয়ার্ড দিতে হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের সব কিছু দেওয়াই আছে, জাস্ট আই এম নট এ রোবট করেই এন্টার করে ফেলতে পারবো। ঠিক আছে, লগ ইন। ওকে, কি হচ্ছে ভেরিফিকেশন কোড। আচ্ছা, নতুন ডিভাইস দিয়ে যখনই যায় একটা করে ভেরিফিকেশন কোড ইয়েতে আসবে, আমাদের মেইলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইলে যাই, দেখি কি ভেরিফিকেশন কোড আসছে। এই যে আসছে ক্লেভিউ থেকে ভেরিফিকেশন কোড 613697। আচ্ছা, 613697 লগ ইন। সো এই যে আমাদের ক্লেভিউর ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা যদি একটু চেক করে দেখি আমাদের সব কিছু ঠিক আছে নাকি। আমরা লিস্ট বানিয়েছিলাম অডিয়েন্সে, যে এই যে লিস্ট অ্যান্ড সেগমেন্ট। ঠিক আছে, এই যে আমরা লিস্ট বানিয়েছিলাম ফ্লোরিডা এজেন্সি, সব কিছু ঠিকই আছে, সমস্যা নেই, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, তো এখন আমরা আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে শপিফাইটাকে ইন্টিগ্রেট করব। আর ক্লায়েন্টের যখন কাজ করব, ক্লায়েন্টের শপিফাই অ্যাকাউন্টটাকে ক্লায়েন্টের জন্য যে ক্লেভিউ খুলে দিবেন সেটার সাথে ইন্টিগ্রেট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে শপিফাইয়ের 2ভাবে অ্যাকাউন্ট খোলা যায়। একটা হচ্ছে কি শুধু শপিফাই অ্যাকাউন্ট, একটা হচ্ছে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট। শপিফাই অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই কি লাগবে, আপনার বিজনেস মেইল লাগবে। কারণ হচ্ছে গিয়ে আপনি শপিফাইতে কেন অ্যাকাউন্ট খুলতেছেন, আপনার হচ্ছে গিয়ে দোকানের প্রোডাক্টগুলো সেখানে সেল করবে। এখন এখানে তো নর্মাল জিমেল দিয়ে খুলতে পারবে না, আপনার নিশ্চয়ই অনলাইনে ডোমেইন কিনা আছে, সেই জন্যই তো আপনি অনলাইনে স্টোর খুলেছেন। তো এই জন্য আমরা নর্মাল শপিফাইতে অ্যাকাউন্ট খুলতে পারবো না। আমাদের প্র্যাকটিস পারপাসের জন্য শপিফাই পার্টনার নামে একটা অ্যাকাউন্ট আছে, ওইটা দিয়ে আমরা শিখে ফেলতে পারবো শপিফাইয়ের ভিতর কীভাবে কাজ করা যায়। ওইটাতে আমরা পার্সোনাল মেইল দিয়েও খুলতে পারবো। ঠিক আছে, তো আমরা আসি শপিফাই পার্টনার। শপিফাই পার্টনার
পার্টনার অ্যাকাউন্ট। আচ্ছা ওকে ফাইন, তাহলে চলে আসছে বিকাম এ শপিফাই পার্টনার টুডে, শপিফাই পার্টনার। ওকে, তাহলে আমরা এটার মধ্যে ক্লিক করি। আচ্ছা এই হচ্ছে গিয়ে শপিফাই পার্টনার। তো আমরা তো এটা লগ ইন করতে পারবো না, প্রথমে আমাদের কি সাইন আপ করতে হবে, ঠিক আছে। ওকে ফাইন, সাইন আপে ক্লিক করলাম। আচ্ছা, তো কিভাবে সাইন আপ করবে বলতেছে। তো আমরা এখানে কিছু মানে যেহেতু বিজনেস অ্যাকাউন্ট খুলবো, কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলে মানে কি হবে, গুগলে তো আর আপনার বিজনেসের ইনফরমেশন নেই, তাহলে আপনাকে ম্যানুয়ালি ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনার বিজনেসের নাম কি এগুলো দিয়ে খোলা ভালো, ঠিক আছে। তাহলে আমি সাইন আপ উইথ ইমেল যেটা, সেটার মধ্যে ক্লিক করলাম। আচ্ছা একটু 1 মিনিট। ওকে, তো এখানে আমাকে ম্যানুয়ালি কিছু জিনিস বসাতে হবে। প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওকে, এন্টার ইউর ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম অ্যাজ দে অ্যাপিয়ার অন ইউর, হ্যাঁ দিলাম তো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, আমরা আমাদের ইমেলের পাসওয়ার্ডটাই রেখে দিব। কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, ওরা বলতেছে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হলে ভালো হতো, আমরা দিলাম। এরপরে হচ্ছে মোটামুটি সব ঠিক আছে। ক্রিয়েট মাই শপিফাই অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করব। আমরা সেভ দিয়ে রাখবো। আচ্ছা, হাউ ডু ইউ লাইক টু গেট স্টার্টেড অ্যাজ এ পার্টনার। আচ্ছা, এখানে মানে আমাদেরকে জিজ্ঞেস করেছে যে কিভাবে আমরা এই বিজনেসটা শুরু করব, ঠিক আছে। ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, আমাদের তো আর এক্সিস্টিং নেই, আমরা নতুন করে পার্টনার হতে চাই, তাহলে আমাদের এইটার মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, হোয়াট ইজ ইউর মেইন ফোকাস অন এ শপিফাই পার্টনার, কেন আমরা এখানে অ্যাকাউন্ট খুলেছি, নতুন আমরা একটা শপিফাই স্টোর দিব ক্লায়েন্টের জন্য। এটাই হবে, ঠিক আছে। ক্লায়েন্টের জন্য আমরা নতুন একটা শপিফাই পার্টনার দিব, ঠিক আছে। হোয়াটস ইউর কান্ট্রি, বাংলাদেশ। আচ্ছা, রিলিজিয়নটা দরকার নেই। হোয়াটস ইউর বিজনেস লোকেটেড, বাংলাদেশ যেটা দেওয়া আছে। ওকে ফাইন। আচ্ছা, অ্যাড ইউর বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন। আচ্ছা, জব টাইটেল আমি এখানে কি করি, ঠিক আছে। তাহলে আমি আমার বিজনেসের ওনার, বিজনেস নেম দিতে হবে আগে। তাহলে আমি যে শপিফাইতে অ্যাকাউন্ট খুলবো, আমার তো একটা অনলাইন স্টোর দিতে হবে, তো বিজনেসের নাম দিতে হবে। তো আমি একটা নাম দিয়ে দিই। ধরলাম আমি টি শার্ট বা এরকম কিছু একটা নিয়ে কাজ করব, তো ওই হিসাবে দিলাম ফ্যাশন গ্যালারি। আচ্ছা ওকে ফাইন। এরপরে আসছে জব টাইটেল, আমি এখানে কি করি, আমি এখানকার ওনার। ওকে ফাইন। এরপরে হচ্ছে অ্যাড্রেস, লিঙ্কডইন, ফেসবুক, এগুলো আপনারা করে নেবেন, কানেক্ট করে ফেলবেন। আপনারা জাস্ট ইউআরএলগুলো এখানে কপি পেস্ট করে দিয়ে দিবেন, শপিফাই এগুলো থাকা ভালো। তো আমার বিজনেসের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। সিটি আমাদের ঢাকা পড়েছে, ঢাকার মধ্যে দিয়ে দিই ঢাকা 1100। তারা বুঝে গিয়েছে যে আমার পোস্ট কোড যে 1100। ফাইন, বুঝলে তো ভালো। আচ্ছা, অ্যাড্রেস টু অপশনাল, আর মোবাইল নাম্বার, ফোন নাম্বার, তারা কীভাবে জানি আমার ফোন নাম্বারও পেয়ে গিয়েছে। যাই হোক, ফোন নাম্বার পেয়ে গেলে ভালো। আমি আমি সব অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং আমি চাচ্ছি যে আমার জন্য একটা পার্টনার অ্যাকাউন্ট তৈরি করে দিতে, ঠিক আছে। সব কিছু সেভ দিয়ে রাখবেন যেন নেক্সট টাইম খুলতে ইজি হয়, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ভেরিফাই ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমার মেইলে একটা গিয়েছে, শপিফাই থেকে কোনো একটা মেইল আসছে, আমি একটু চেক করি। এই যে শপিফাই থেকে ভেরিফাই মেল অ্যাড্রেস আসছে, আমরা হচ্ছে ভেরিফাই ইমেলে ক্লিক করব। আচ্ছা হ্যাঁ, ওকে ফাইন। তারা অলরেডি হচ্ছে স্টার দিয়ে দিছে, তার মানে বুঝতে পেরেছি। ওকে ফাইন।
তাহলে হচ্ছে গেট স্টার্টেড, আমার ইমেল অ্যাড্রেস ভেরিফাই হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি যদি আমার স্টোরটা দেখি, স্টোর কোথায় আছে, এই যে স্টোরস, এটার মধ্যে যদি ক্লিক করি, আচ্ছা ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, হ্যাঁ আমি হচ্ছে কি একটা ডেভেলপমেন্ট স্টোর তৈরি করব, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, আচ্ছা অলরেডি তৈরি করাই আছে, এই যে আমার এখানে তৈরি করাই রয়েছে। আচ্ছা ক্রিয়েট এ স্টোর ফর এ ক্লায়েন্ট, এগুলো দেওয়া রয়েছে। স্টোরের নাম, আচ্ছা আমার এখানে একটা দোকানের এই ইউআরএল উইল বি ইফি অটো জেনারেটেড, আচ্ছা আমার এখানে স্টোরের একটা নাম দিতে হবে, ঠিক আছে। এটা হয়েছে এই যে দেখেন এখানে অনেকে কনফিউজ হয়, এটা কি আমার শপিফাই অ্যাকাউন্টের নাম, আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার দোকানের নাম, অনলাইন স্টোরের নাম, ঠিক আছে। শপিফাইতে আমি অ্যাকাউন্ট খুলেছি এই নামে। আচ্ছা আর দোকানের নাম কি দেওয়া যায়, দোকানের নাম দেওয়া যায় বিভিন্নভাবে দেওয়া যায়, ওই ফ্যাশন গ্যালারি এরকমই কিছু একটা লেখা যায়, ঠিক আছে। ফ্যাশন হ্যাভেন, আচ্ছা এটা অ্যাভেলেবেল না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্য কিছু একটা লিখি। এটা অ্যাভেলেবেল আছে। হাউসটা অনেক কমন হয়ে যায়, তাও দেখি, হ্যাঁ এটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। বুটিক হাউস, ওকে ফাইন, দিয়ে দিলাম আমার দোকানের নাম বাংলাদেশ। আচ্ছা হোয়ার ডিড ইউ লাইক টু সেল, আমি হচ্ছে কি অবশ্যই এখানে অনলাইনে বিজনেস করবো, এই জন্য অনলাইনে করবো। তারপরে হলো কি ইজ ইউর ক্লায়েন্ট কারেন্টলি ইফ ইজ সেলিং থ্রু, আচ্ছা সেলিং থ্রু অ্যানাদার প্ল্যাটফর্ম, আচ্ছা এটা আমরা জানি না, আমরা এখানে আপাতত জাস্ট একটা ডেভেলপমেন্ট স্টোর তৈরি করে রাখলাম, ঠিক আছে। একটু সময় নিবে, আচ্ছা আচ্ছা ওকে, এটাই আমার অ্যাকাউন্ট। আচ্ছা তো চুজ অ্যান অ্যাকাউন্ট, আমি এই অ্যাকাউন্টটা দিয়ে খুললাম। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এখানে কি বলেছে, অ্যাড ইউর প্রোডাক্ট, এই যে এখান থেকে হচ্ছে গিয়ে আমার প্রোডাক্টের ছবি টবি অ্যাড করতে হবে। তো এখন তো আমাদের হচ্ছে গিয়ে জাস্ট প্র্যাকটিস পারপাসে করবো, আমরা জাস্ট অ্যাকাউন্টটা আর স্টোরটা খুলে রাখলাম। যখন আপনার সিরিয়াসলি দারাজের মতো শপিফাইতে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে অ্যাড ইউর প্রোডাক্টে ক্লিক করে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন দিবেন, ছবি দিবেন, ঠিক আছে। এখন আমি এই পর্যন্তই রেখে দিলাম, ঠিক আছে। এই যে ক্যালভিন বুটিক হাউস স্টোর চলে আসছে, ঠিক আছে। আমরা যদি হচ্ছে গিয়ে হোম অর্ডার্স প্রোডাক্টস, এই যে সব কিছু চলে আসছে, আমরা হচ্ছে গিয়ে ক্লিক করি, হোমেই আছি, অর্ডার্স প্রোডাক্টস যা যা আছে সব কিছু আমরা পেয়ে গিয়েছি, ওকে। আচ্ছা তো এটা এই পর্যন্তই থাকলো। আমরা যখন নেক্সট টাইম শপিফাইতে আসবো একটু পরে আমাদের আবার শপিফাইতে আসতে হবে। আচ্ছা আমরা আসি শপিফাইতে। আচ্ছা আচ্ছা শপিফাই পার্টনার, আচ্ছা তো আমাদের অ্যাকাউন্ট খোলাই হয়ে গেছে, যেহেতু আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করবো। আচ্ছা এই যে আমাদের এটা কি, এই হচ্ছে কি আমাদের ইয়েটা অ্যাকাউন্টের নাম, আচ্ছা যে আমাদের চলে আসছে, ঠিক আছে। আর যদি এখন স্টোরে ক্লিক করি, এই যে আমাদের স্টোরও চলে আসছে, ঠিক আছে, দোকান চলে আসছে, অ্যাকাউন্টের নাম চলে আসছে। দ্যাটস এনাফ আমাদের প্র্যাকটিস করার জন্য, দ্যাটস এনাফ। আপনারা যারা সিরিয়াসলি বিজনেস করার ইচ্ছা আছে, অনলাইনে বিজনেস, অবশ্যই যে স্টোরে ক্লিক করে দেখালাম প্রোডাক্ট অ্যাড করে করে সেল করতে পারবেন এখানে, ওকে ফাইন। এখন ক্লায়েন্টের হচ্ছে গিয়ে এই পর্যন্ত রেডি থাকবে, শপিফাই অ্যাকাউন্ট খোলা থাকবে, ক্লায়েন্টের স্টোরও দেওয়া থাকবে, স্টোরের প্রোডাক্ট সবই দেওয়া থাকবে। ক্লায়েন্টকে কি করতে হবে, তার এই দোকানটার ইমেল মার্কেটিং করাতে হবে, ঠিক আছে, আর এই দোকানের প্রোডাক্ট। তাহলে এই জন্য আমাদেরকে কি করতে হবে, ক্লেভিওর সাথে তার এই শপিফাই অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে, যেন হচ্ছে গিয়ে ওই যে আমরা যে লিস্ট বানিয়েছিলাম ক্লায়েন্টের জন্য, সেই লিস্ট হোল্ডারদের কাছে তার বিজনেসের প্রোডাক্টগুলোর প্রমোশন হয়ে যায়। তো আমরা হচ্ছে ক্লেভিওতে চলে আসি। ক্লেভিও, আচ্ছা ক্লেভিওতে এসে আমরা লগ ইনে ক্লিক করবো, যেহেতু আমরা লগ ইন অবস্থায় আছি। ক্লেভিওতে চলে আসলাম। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমাদের ইন্টিগ্রেশন পার্ট, ঠিক আছে। তো আমরা দেখি ইন্টিগ্রেশনটা কোথায় আছে, কন্টেন্টের আন্ডারে মেবি আছে এটা, টেমপ্লেটস, কনভার্সন, টেমপ্লেটস,
flows, campaign, অডিয়েন্সের আন্ডারে নেই, সাইন অফ ইন্টিগ্রেশন। আচ্ছা আমার অ্যাকাউন্টে ক্লিক করি, এই যে ইন্টিগ্রেশন, অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে এই যে ইন্টিগ্রেশনস পার্টটা পেয়ে যাবেন, ঠিক আছে। ইন্টিগ্রেশনসে ক্লিক করি। আচ্ছা এখন এখানে হচ্ছে গিয়ে কি অ্যাড নিউ ইন্টিগ্রেশন, মানে এই অ্যাকাউন্টটাকে ওই ক্লায়েন্টের শপিফাইয়ের সাথে ইন্টিগ্রেট করে দিব। তাহলে অ্যাড নিউ ইন্টিগ্রেশন এটার মধ্যে ক্লিক করলাম। এখানে কোনো ইন্টিগ্রেট করা নেই, তো আমাদেরকে করতে হবে। তো আমরা সার্চ দিয়ে শপিফাইটা নিয়ে আসি, শপিফাই অ্যাকাউন্টের সাথে যেহেতু ইন্টিগ্রেট করব। চলে আসবে একটু, দুইটা লিখলেই ওই যে চলে আসছে শপিফাই, ঠিক আছে। শপিফাইতে ক্লিক করলাম। আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমাদের প্রথমে কি করতে হবে, এই শপিফাইটা ক্লেভিওর মধ্যে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ইনস্টলে ক্লিক করব। হ্যাঁ ওই যে আমাদের প্র্যাকটিস পারপাসে খুলেছি, ওই যে সব এটা একটা অ্যাপ দিয়েই হয়, ঠিক আছে। শপিফাই পার্টনার হোক আর ইয়ে হোক একটা। এখন আমার কি দোকানের ইউআরএলটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে ওই যে আমি যে শপিফাই খুলেছিলাম, আমার দোকান কই, এই যে আমার দোকান, ক্লিক করব। আচ্ছা এই যে বাদিকে কি আমার দোকানের একটা ইউআরএল তৈরি করা হয়েছে, kelvinboatinghouse.myshopify.com। দেখুন পার্টনারে খুলেছি কিন্তু শপিফাই দিয়ে দিয়েছে আমাকে, শপিফাইয়ের মধ্যেই দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি এটা কপি করা যায়, আমরা হচ্ছে গিয়ে জাস্ট রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে ইউআরএলটা এখানে এসে জাস্ট পেস্ট করে ফেলবো। ওকে ফাইন, এটা কপি লিঙ্ক অ্যাড্রেস ডাইরেক্ট হয়ে যায়। এখানে HTTPS এই জিনিসগুলো একটু কেটে দিতে হবে, নাহলে সে নিবে না, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়ে চেক ট্র্যাকিংটা একটু পরে আসবে। আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট এ লিস্ট, এই যে তার যে বিজনেসটার তো নিলাম, তার বিজনেস পুরো দোকানটাই নিয়ে নিলাম। এখন এই দোকানের প্রোডাক্টগুলো কাদের কাছে মেল করব, ঠিক আছে। তো ক্লায়েন্ট আমাকে আগেই বলে রেখেছিল যে ফ্লোরিডাতে সে মার্কেটিংটা করতে হয়, আমরা অলরেডি গত দিনকে লিস্ট করেই রেখেছি। তাহলে আমরা এই যে এখানে ক্লিক করলেই যা যা আমাদের লিস্ট করা আছে সব চলে আসবে। এই যে ফ্লোরিডা এজেন্সি আমরা যে লিস্ট করে রেখেছিলাম, ঠিক আছে। এদের কাছে কি হবে, ক্লায়েন্টের যে স্টোরের প্রোডাক্টগুলো চলে যাবে, মেইল আকারে চলে যাবে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা লিস্ট দিয়ে দিলাম। আমরা একটু ভালো মতো দেখবো আর কোনো কিছু বাকি আছে নাকি, না আমাদের আর কোনো কিছু বাকি নেই। আচ্ছা এখন হচ্ছে কানেক্ট টু শপিফাই, মানে আমার এই যে শপিফাইয়ের সাথে আমার এই ক্লেভিওটা এখন কানেক্ট করে ফেলবো। আচ্ছা ওকে ফাইন, বলতেছে হচ্ছে ক্লেভিও ইমেল মার্কেটিং SMS দিস অ্যাপ ইজ অ্যাক্সেস, ঠিক আছে। আমরা ইনস্টলে ক্লিক করি। আচ্ছা আচ্ছা কনফার্ম নিউ ইন্টিগ্রেশন, আবারও কনফার্ম হতে বলতেছে যে আমি এইটাকে এই যে দেখেছেন এটা হচ্ছে আমার ক্লেভিও অ্যাকাউন্ট আর এটা হচ্ছে গিয়ে আমার শপিফাই অ্যাকাউন্ট, এই দুটা কি কানেক্ট করব নাকি, ফাইনালি একবার জিজ্ঞেস করতেছি ইন্টিগ্রেট করব নাকি। তো হচ্ছে হ্যাঁ আমি ইন্টিগ্রেট করব। ওকে ফাইন, তারপরে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট হচ্ছে, যে কানেক্ট হচ্ছে, একটু সময় নিবে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আপডেট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আচ্ছা আপডেটেড যেহেতু হয়ে গিয়েছে, ফ্লোরিডা এজেন্সি সব কিছু আপডেট হয়ে গিয়েছে, ফাইন। নিচে কি হচ্ছে, এই যে ডাটাগুলো নিচ্ছে ওই যে শপিফাই অ্যাকাউন্ট থেকে, এই জায়গাটা কমপ্লিট হতে হবে, এই জায়গাটা কমপ্লিট হলে ইন্টিগ্রেশনটা কমপ্লিট হবে, একটু সময় নিবে একটা ডাটাগুলো নিতে। হ্যাঁ 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 ওইটাই, না ওইটা তো চলেই গিয়েছে। এটা হচ্ছে গিয়ে যে শপিফাইয়ের যে দোকান খুলে রেখেছি না, দোকানের ডাটাগুলো আমার ক্লেভিওর মধ্যে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। নিয়েছে ইয়োর স্টোর হিস্টোরিক্যাল অফ অল ডেটা কাস্টমার্স হ্যাজ বিন সিঙ্ক করে ফেলেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আমরা ইম্পোর্ট করে ফেলি, ঠিক আছে। এই যে ইম্পোর্টটা কমপ্লিট হবে, ডাকটা পুরোটা কমপ্লিট হবে। ক্লায়েন্টের যে শপিফাইয়ের যে তার যে দোকান, তার দোকানের যত ইনফরমেশন প্রোডাক্ট সব কিছু আমি ক্লেভিওর মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, যেন এই যে 10 জনকে অ্যাড করলাম তারা এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো পেয়ে যায়, ঠিক আছে। মেইল গেলে এই নেট স্পিডের উপর এটা একটু সময় নেয়, যেহেতু পুরো একটা বিজনেসকে এটার মধ্যে ইন্টিগ্রেট করতেছে, একটু সময় নেবে, 4-5 মিনিটের মতো সময় নেবে।
আচ্ছা, তোরা তো বলতেছে সিঙ্কড হয়ে গিয়েছে, ঠিক আছে, এনাবেল করতে বলতেছে, ঠিক আছে, তাহলে আমি এনাবেল করে ফেলি। আচ্ছা, ওই যে ক্যালভিন বুটিক হাউস কোথায় চলে আসছে, ক্লেভিওর মধ্যে চলে আসছে, ঠিক আছে। এখন কি আমরা শপিফাইতে আছি, আমরা কিন্তু এখন ক্লেভিওর মধ্যে আছি। ক্লেভিওর মধ্যে কি এই যে আমার দোকানটা চলে আসছে এটার মধ্যে, বুঝতে পেরেছেন। এই যে হচ্ছে কি ওরা কিছু স্যাম্পল দিয়ে দিয়েছে যে এরকম থাকতে পারে, এখানে আপনার প্রোডাক্টের ছবি, আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন এগুলো বসাবেন, ঠিক আছে। শেষ ইন্টিগ্রেশন এটাই ছিল হচ্ছে গিয়ে ক্লেভিও ইন্টিগ্রেশন। ওকে, এই ভিডিও রেকর্ডটা এখানেই থাকলো।